হ্যালো ফ্রেন্ডস, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ডাব্লিউপি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমাদের যে পরীক্ষা ফাইনালি যে অফিসিয়ালি নোটিফিকেশন এখানে বের হয়েছে, তোমাদের যে পরীক্ষার যে অফিসিয়াল নোটিফিকেশান ডেট সেটি বের হয়েছে 29/1/2026 তারিখে। তো তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হয়ে যাচ্ছে? তো পরীক্ষা হচ্ছে তোমাদের ক্লার্ক এক্সামের ক্ষেত্রে 1 মার্চ 2026 এবং স্টার্টিং টাইম হচ্ছে 12টা থেকে, ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট এবং গ্রুপ ডি তোমাদের এক্সাম হচ্ছে 8ই মার্চ 2026 এবং স্টার্টিং টাইম হচ্ছে দুপুর 12টা থেকে। তো ডিউরেশন কতক্ষণ হচ্ছে? গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের 1 ঘন্টা 20 মিনিট সময় থাকছে। তো এই হচ্ছে বিশেষ তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন পরীক্ষার তোমাদের যে ডেট। তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলিতে এখনও জয়েন করোনি জিকে ক্লাসগুলিতে, তো আমাদের অলরেডি 12টি জিকে ক্লাস করানো হয়ে গেছে। তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে জিকে ক্লাসগুলি দেখে নেবে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাবে, সেখানে আমরা পিডিএফ ফাইলগুলি আপলোড করে থাকি। তো আজকে চলো 30টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব, যেগুলি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের সেট নাম্বার হচ্ছে 13 নম্বর সেট। তো চলো আজকে প্রথম কোশ্চেন কী রয়েছে। তো আজকের প্রথম 1 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? তোমরা আমাদের ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে সঠিক উত্তর লিখে জানাবে এবং সঠিক উত্তর করার চেষ্টা করবে। তো ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার বি, রাকেশ শর্মা ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী। তারিখ কবে ছিল? তারিখটি ছিল 3 এপ্রিল 1984 সাল। তার মহাকাশযানটির নাম কি ছিল? সয়ুজ T11। এ হচ্ছে মহাকাশযানের নাম, সয়ুজ T11। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, নিউ ইয়র্কে অবস্থিত হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর। এবং বিশেষ নোটের ক্ষেত্রে এখানে স্থাপিত কবে? 1952 সালে হচ্ছে স্থাপিত হয়, অবস্থান হচ্ছে। নেক্সট কোশ্চেন, দিল্লিতে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধি বা স্মৃতিসৌধের নাম কি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের নাম। নেক্সট কোশ্চেন, টেলিস্কোপের আবিষ্কারকর্তা কে? নেক্সট কোশ্চেন, টেলিস্কোপের আবিষ্কারকর্তা কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, গ্যালিলিও। তো তোমাদের উত্তরে যদি এখানে থাকে হান্স লিপার্সে, তাহলে সঠিক অ্যান্সার হবে হান্স লিপার্সে, কারণ তিনি ম্যানহাটনের ইস্ট নদীর তীরে অবস্থিত হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর। নেক্সট যিনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানে ব্যবহার করেছেন 1609 সালে গ্যালিলিও গ্যালিলি, তিনি 1609 সালে জ্যোতির্বিজ্ঞানে প্রথম ব্যবহার করেছিলেন এবং প্রথম আবেদনকারী হচ্ছে হান্স লিপার্সে। এরপরে নেক্সট কোশ্চেন, হরিয়ানার রাজ্যকবি কাকে বলা হয়? নেক্সট কোশ্চেন, হরিয়ানা রাজ্যকবি কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, উদয় ভানু হংসকে বলা হয় হরিয়ানা রাজ্যকবি। নেক্সট কোশ্চেন, পশুদের দুধজ্বর বা মিল্ক ফিভার কিসের অভাবে হয়? পশুদের দুধজ্বর বা মিল্ক ফিভার কিসের অভাবে হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ক্যালসিয়ামের অভাবে পশুদের দুধজ্বর বা মিল্ক ফিভার হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন? ভারত রত্ন প্রাপক ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, সেহনাই সানাই হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক।
নেক্সট কোশ্চেন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? নেক্সট কোশ্চেন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, লালা হরদয়াল হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। বিশেষ নোট হচ্ছে প্রতিষ্ঠাতা সাল কত ছিল? প্রতিষ্ঠাতা সাল ছিল 1913 সালে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত প্রাচীনতম বেদ কোনটি? প্রাচীনতম বেদ কোনটি এখানে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। তো এখানে বিশেষ গুরুত্বপূর্ণ নোটস, 4টি বেদ রয়েছে, যেখানে হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। রচিত সময়কাল কত ছিল? খ্রিস্টপূর্বাব্দে, মন্বন্তরে 1800 থেকে 1100 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে নেক্সট কোশ্চেন, কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে ছাড়িয়ে দৌলতাবাদে স্থানান্তর করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে ছাড়িয়ে দৌলতাবাদে স্থানান্তর করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, মোহাম্মদ বিন তুল্লাহ হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়েছে সঠিক অ্যান্সার। বিশেষ নোটের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ, দৌলতাবাদের পূর্ব নাম কি ছিল? তো দৌলতাবাদের পূর্ব নাম ছিল হচ্ছে দেবগিরি। সময় কত সময় ছিল, কোন সাল ছিল? 1327 খ্রিস্টাব্দে, এবং মন্বন্তরের 1326 থেকে 29 খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার রাজধানী দিল্লি থেকে ছাড়িয়ে দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন। নেক্সট কোশ্চেন, ক্রীড়া দিবস কবে পালিত হয়? ক্রীড়া দিবস কবে পালিত করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, 29শে আগস্ট দিনটিকে ক্রীড়া দিবস হিসাবে পালিত করা হয়। কেন পালন করা হয়? হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটিকে ক্রীড়া দিবস হিসাবে পালিত করা হয় 29শে আগস্ট। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দিয়েছিলেন? গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। বিশেষ নোটের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ, সময় কত সাল ছিল? 1915 সাল তিনি গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। এছাড়াও গান্ধীজিকে জাতির জনক বলেও আখ্যা দিয়েছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু 1944 সালে গান্ধীজিকে জাতির জনক বলে আখ্যা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। নিম্নোক্ত কোনটি ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার? অশোক চক্র, বীর চক্র, মহাবীর চক্র না পরমবীর চক্র? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, পরমবীর চক্র হচ্ছে সর্বোচ্চ বীরত্ব পুরস্কার। এবং দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হচ্ছে মহাবীর চক্র। এবং সর্বোচ্চ সামরিক সম্মানকালীন এর ক্ষেত্রে হচ্ছে অশোক চক্র। এবং সর্বোচ্চ সামরিক সম্মান বা যুদ্ধকালীন যেটি দেওয়া হয় সেটি হচ্ছে পরমবীর চক্র। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠিত হয় এই পুরস্কারের। এরপরে নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কার অভাবে গলগণ্ড হয়? নিম্নোক্ত কোনটির অভাবে গলগণ্ড হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগটি। এরপরে নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দের স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত? স্বামী বিবেকানন্দের স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি,
কন্যাকুমারী হচ্ছে সঠিক অ্যান্সার। কন্যাকুমারীতে অবস্থিত হচ্ছে স্বামী বিবেকানন্দের স্মৃতিসৌধটি। তো বিশেষ নোটের ক্ষেত্রে এখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল স্মৃতিসৌধটি কন্যাকুমারীতে অবস্থিত। নির্মিত সাল কত ছিল? 1970 সালে নির্মিত হয়। এছাড়াও তামিলনাড়ুতে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল স্মৃতিসৌধ এবং সমাধি মন্দির নামে পরিচিত হচ্ছে বেলুর মঠ এবং পশ্চিমবঙ্গে। এছাড়াও পৈতৃক বাসভবন নামে পরিচিত হচ্ছে কলকাতায় এবং পশ্চিমবঙ্গে অবস্থিত হচ্ছে পৈতৃক বাসভবন। এবং তো রামেশ্বরম স্মারক নামে পরিচিত হচ্ছে স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত? কুন্থুকাল, তারপরে হচ্ছে রামেশ্বরম এবং তামিলনাড়ু, এগুলিতে পরিচিত এই নামে। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এগুলিকে নোট করে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে। এরপরে নেক্সট কোশ্চেন, সার্ক এর মোট সদস্য দেশ কয়টি? নেক্সট কোশ্চেন, সার্কের মোট সদস্য দেশ কয়টি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি, 8টি হচ্ছে সার্কের মোট সদস্য দেশ। তো 2007 সালে আফগানিস্তান অন্তর্ভুক্ত হওয়ার পর সদস্যের সংখ্যা 7টি থেকে বেড়ে হয় 8টি। এবং সদস্য দেশগুলো কোনটি রয়েছে? এক নম্বরে হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। এই হচ্ছে 8টি মোট সদস্য দেশের সংখ্যা। এবং সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত হচ্ছে সার্কের সদর দপ্তর। এরপরে নেক্সট কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? নেক্সট কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, অ্যাসকার্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নিম্নোক্ত লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাসের রাসায়নিক নাম। N2O হচ্ছে সংকেত। নেক্সট কোশ্চেন, রক্তচাপ পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? রক্তচাপ পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? থার্মোমিটার, ইসিজি, স্ফিগমোমিটার না গ্লুকোমিটার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, স্ফিগমো ম্যানোমিটার হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার ডি, রিড অনলি মেমোরি বা রমকে বলা হয় কম্পিউটারের স্থায়ী মস্তিষ্ক। এবং বিশেষ নোট এখানে অন্যান্য স্থায়ী স্টোরেজ কোনটি রয়েছে? অন্যান্য স্থায়ী স্টোরেজ যেটি রয়েছে সেটি হচ্ছে হার্ড ডিস্ক রয়েছে, এসএসডি বা পেন ড্রাইভ। এবং অস্থায়ী স্মৃতির নাম হচ্ছে র্যাম, যেটি র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপরে নেক্সট কোশ্চেন, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, মসি নদীর তীরে অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ শহরটি। নেক্সট কোশ্চেন, সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, ভূমধ্যসাগর ও লোহিত সাগর হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, গণেশ বাসুদেব মাভালঙ্কার হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। তো বিশেষ নোটসের ক্ষেত্রে তোমাদের এখানে মেয়াদ ছিল কত?
1952 থেকে 1956 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল। নেক্সট কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি, রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য। বিশেষ নোটসের ক্ষেত্রে এখানে এটি প্রায় 3,42,239 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। প্রথম স্থান হচ্ছে রাজস্থান, যেটি হচ্ছে সবচেয়ে বড়, এবং দ্বিতীয় স্থানে রয়েছে আয়তনের দিক থেকে সর্ববৃহত্তম রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, এবং তৃতীয় স্থান অধিকার করেছে মহারাষ্ট্র, এবং ক্ষুদ্রতম রাজ্য কাকে বলা হয় আয়তনের দিক থেকে, সেটি হচ্ছে গোয়া। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ নোটস, তোমরা অবশ্যই এটিকে নোটস করে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে। এরপরে নেক্সট কোশ্চেন, রেড ব্লাড কর্পাসল বা আরবিসি এর আয়ুষ্কাল কত? তো আরবিসি বা লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসির আয়ুষ্কাল। নেক্সট কোশ্চেন, হফম্যান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? হফম্যান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, লন টেনিস খেলার সাথে সম্পর্কিত হচ্ছে হফম্যান কাপ। নেক্সট কোশ্চেন, আইনি আকবরী গ্রন্থখানির রচয়িতা কে? আইনি আকবরী গ্রন্থটির রচয়িতা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, আবুল ফজলের রচিত গ্রন্থটির নাম হচ্ছে আইনি আকবরী। নেক্সট কোশ্চেন, অশোক চক্রে কয়টি স্পোক বা দণ্ড রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। অশোক চক্রে কয়টি স্পোক বা দণ্ড রয়েছে? অশোক চক্রে কয়টি স্পোক বা দণ্ড রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, 24টি দণ্ড রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? ভারতের প্রাচীন তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? নেক্সট কোশ্চেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, ডিগবয়ে বা আসামে অবস্থিত হচ্ছে আসামের ডিগবয়ে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার। নেক্সট কোশ্চেন, শ্বেত বিপ্লব শব্দটি কিসের সাথে সম্পর্কিত? শ্বেত বিপ্লব শব্দটি কিসের সাথে সম্পর্কিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, দুধ হচ্ছে সঠিক উত্তর, শ্বেত বিপ্লব। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 30টি জিকে, যেগুলি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এখনও জিকে ক্লাস জয়েন করোনি, তো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা জিকে ক্লাসগুলি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং যারা তোমরা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। তো টেলিগ্রাম চ্যানেলে আমরা PDF